একবার তোমার মুখোমুখি হতেই হবে সৌরভ। জানতে হবে কেন তুমি আমাকে এই চিঠিটা পাঠালে। এতদিনের মধ্যে কি তোমার জন্য কিচ্ছু করিনি? বিয়েটা একেবারে ভেঙে দিতে চাও কেন? আমার দোষটা কোথায় এটা জানতে হবে, আমাকে জানতেই হবে। তুই ছাড় আমাকে, তুই ছাড় একদম চুপ। তুই ছাড় আমাকে, চুপ, ছাড়। কথাটা শোন তুই আমার একবার, একটু কথাটা শোন তুই প্লিজ। তুই জাস্ট থাকবি, আমি কথা বলবো, আমার সাথে আমি মুখোমুখি হবো, তুই জাস্ট দাঁড়িয়ে থাকবি, কিচ্ছু করতে হবে না তোকে। আমি শুধু এটা জানতে চাইছি ওর কাছ থেকে যে ও কাগজে স্টেটমেন্টটা দিল কেন, ব্যাস। কিচ্ছু জানার দরকার নেই আমার, কিচ্ছু জানার দরকার নেই। কেন জানবো আমি? ওই চিঠিটা রিসিভ করেছে, আমার দাও কলকাতাতে আছে, ওই চিঠিটা রিসিভ করেছে, ও একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না আমাকে একবারও জানানোর প্রয়োজন ও আছে এখানে। আমি ও চিঠিটাও পড়েছে, বর্দা একবার ফোনও করলো না। আরে বাবা, ওর মানসিক অবস্থাটা একবার ভাব তুই। পাশে তুই নেই, ইচ্ছে নেই, ওর মাথা ঠিক নেই রে সৌরভ, বিশ্বাস কর মাথা ঠিক নেই। আর আমার মানসিক অবস্থাটা খুব ঠিক আছে না, আমি ভীষণ স্টেবল, আমি প্রচন্ড স্টেবল হয়ে আছি না। আমার আত্মবিশ্বাসটা ভেঙে দিয়েছে আলো বর্দা, আমার সেই কনফিডেন্স লেভেল নেই। আমি প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দিন বুঝতে পারি আমি একজন অসমর্থ, একজন অক্ষম, একজন অপদার্থ মানুষ, আমি কিছু পারি না। তুই শোন বর্দা, তুই বুঝতে পারবি একজন মানুষ, একজন পুরুষ মানুষ যখন সে বুঝতে পারে তার একা পরিবার চালানোর কোনো ক্ষমতা নেই, সে অক্ষম, তাকে সাহায্য নিতে হয় অন্যের। আর কি থাকলো, আর কিছু থাকে না বর্দার। এরপর আমি পুরো শেষ হয়ে যাচ্ছি জানিস, আমি শেষ হয়ে যাচ্ছি। ঠান্ডা মাথায় আমার কথাটা শোন, বিয়েটা এইভাবে ভেঙে দেওয়াটা কি ঠিক হবে তুই বল? হ্যাঁ, তোরা আর আলোর বিয়েটা এইভাবে ভেঙে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। ভাই প্লিজ প্লিজ আমার কথা শুনে একবার চেষ্টা করে দেখ প্লিজ, একবার লাস্ট ট্রাই। তুই বল না মেয়েটার আমরা ছাড়া আর কে আছে, এটুকু ভাব প্লিজ। ভাই চল ভাই, অনেকে আছে বর্দা, অনেকে আছে। খবরের কাগজে যে কথাগুলো বেরিয়েছে সব মিথ্যে নয়। আর কিসের আরেকবার চেষ্টা করব? মানে কি হবে সেগুলো দিয়ে? বিয়েটা বাঁচানো যাবে? যে তিক্ততা সৃষ্টি হয়েছে আমার আর আলোর মধ্যে সেগুলো ঠিক হয়ে যাবে? হবে না বর্দা, কিচ্ছু হবে না। ওর সামনে গেলে আমার মনে হবে ও আমার আত্মবিশ্বাসটা কেড়ে নিল, মনে হবে এই কথাটা। আমি না চাইলেও মনে হবে, হতে বাধ্য। এর থেকে আলাদা হয়ে যাওয়া বেটার। আমি ফিল করছি আলাদা হয়ে যাওয়া অনেকটা বেটার। ও বাঁচুক, ও নিজের মতন করে বাঁচুক, অনেক জীবন পড়ে আছে, অনেক কিছু করার আছে, করুক সেগুলো। কেন আমার জন্য আত্মত্যাগ করবে না ভাই?
বিশ্বাস কর বর্দা, ওর এই সার্থক ত্যাগগুলো না ইদানিং আমার কাছে অসহ্যকর লাগতো, অসহ্যকর লাগতো। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে বর্দা, পুরো অসুস্থ, সিক একজন মানুষ। খুব নিচে নেমে যাচ্ছি আমি, খুব। অনেক হয়ে গেছে বর্দা, অনেক হয়ে গেছে, আর দরকার নেই। তুই প্লিজ আমাকে আলোর সামনে যেতে বলিস না, আর যা কিছু বল আমাকে আলোর সামনে যেতে বলিস না। ভেবেছিলাম সম্পর্কটাকে বাঁচাতে পারবো, পারলাম না। মেয়েটার আর কিছু রইল না রে সৌরভ, ছেলেটাকে আমরা নিয়ে নিলাম। ইচ্ছেকে তুই নিজেও ওর কাছ থেকে সরে এলি, একেবারে নিঃস্ব হয়ে গেল আলোটা। আমরাই করে দিলাম। এতে কার কি ভালো হলো জানি না, ভালো হলো না। আমার এই জায়গা তোমার কাছে, এত কিছু করার পরে আমি এই পেলাম। কি করে যাব, আর কি করে যাব তোমার সামনে, কেন যাব? কেন একবার এলে না আলো? নিশ্চয়ই কেউ তোমাকে আসতে বাধা দিচ্ছে, তাই না? আমার শেষ আশাটাকেও ভেঙে দিলে এভাবে। ছোট বৌদি, ছোট বৌদি তুমি এসেছো? আমি ঠিক জানতাম তুমি ছোটটার মুখোমুখি হতে আসবে। চলো ভেতরে চলো। না থাক, তুমি না ঠিক এখানেই দাঁড়াও, আমি ছোটটাকে ডেকে আনছি। দাঁড়া, কোথাও যাবে না তুমি, কাউকে ডাকতে হবে না। কলম আছে তোমার কাছে? কলম দাও না আমাকে, কলম দাও। পাগলামি করো না ছোট বৌদি, আমি ছোটটাকে ডাকছি, আমাকে ডাকতে দাও। ছোটটা কোথাও যাবে না বললাম না, আমার মাথার দিকে রইল। কোথাও যাবে না, তুমি বুঝেছো? কোথাও যাবে না। যদি এতটুকু কোনোদিন আমাকে ভালোবেসে কথা, তাহলে বলবে না কিন্তু তোমার ছোটটাকে যে আমি এখানে এসেছিলাম, নইলে কিন্তু আমার মরা মুখ দেখবে। আমি বলছি বৌদি, কি বলছো তুমি, কি বলছো এসব? আর নয় আর নয়, আর যা যা শুনলাম, তারপরে তোমার ছোটটার সামনে আমি দাঁড়াতে পারবো না। না, আলো, আলো কোথায় তুমি?
আলো